আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে দুই জাতি একসময় একই ভাষা, একই নদী, একই সংস্কৃতির অংশ ছিল, আজ তাদের মধ্যেই দূরত্ব? কেন কেন ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এত গালি, এত রাগ, এত ঝড়? এটা কি সত্যিই মানুষের সমস্যা, নাকি রাজনীতির তৈরি করা একটি বড় দেয়াল? আজ আমরা সত্যিটা বলবো, আপনি শুনলে বুঝবেন যে ঘৃণাটা মানুষের নয়, রাজনীতির তৈরি করা। ভারত আর বাংলাদেশ দুটি আলাদা দেশ, কিন্তু মানুষের অন্তর। আশ্চর্যের বিষয় হলো, দুই দেশের মানুষ আজও একে অপরকে ভালোবাসে। ভারতীয় হাজার হাজার মানুষ বাংলাদেশিদের ভালোবাসে এবং বাংলাদেশি হাজার হাজার মানুষ ভারতীয়দের ভালোবাসে। কিন্তু প্রশ্ন হলো, যদি মানুষ মানুষকে ভালোবাসে, তাহলে এই বিভেদগুলো কোথা থেকে আসে? সত্যিটা খুবই সোজা, বরং রাজনৈতিক উত্তাপ, সীমান্ত ইস্যু এবং এছাড়াও বিভিন্ন কারণে নষ্ট হয় আমাদের সম্পর্ক। রাজনৈতিক বক্তব্য যতই উত্তেজনাপূর্ণ হয়, সোশ্যাল মিডিয়াতে ততই সমালোচনার ঝড় ওঠে। আর দুই দেশেই কিছু মানুষ আছে যাদের কাজই হলো মানুষকে উস্কিয়ে তোলা। তারা ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, আর এগুলো থেকেই তৈরি হয় অনেক বিভাজন। সাধারণ মানুষ এসব দেখে রাগ হয়, আবেগে উঠে যায়, কিন্তু মূল কারণটা কেউই বোঝার চেষ্টা করে না। আসলে দুই দেশের সম্পর্ক ভালোই আছে, নষ্ট হয়েছে রাজনৈতিক পরিবেশ আর মিডিয়ার উত্তেজনায়। এই দুই দেশের রিলেটেড ছোট কোনো ইস্যুকে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে তুলে ধরা হয় যেন মনে হয় অনেক বড় কিছু হয়ে গেছে, যুদ্ধ লেগে গেছে। তবে আসলে কিন্তু তার কিছুই না। অথচ সীমান্তের এপার ওপার মানুষ ব্যবসা করে, প্রতিদিন লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার ব্যবসা হয়, এবং মানুষ একে অপরকে ভালোবাসে, কথা বিনিময় করে এবং সালাম কালাম দেয়। এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরেও অনলাইনে সৃষ্টি হয় ঘৃণার আগুন। এসবের পেছনের মূল কারণ কি? ভিউ, রাজনীতি আর অপপ্রচার। অনেকে বলে ওরা হিন্দু, আমরা মুসলমান, তাই বুঝি আমাদের ভিতরে এত বিভেদ। কিন্তু এটা ঠিক কথা নয়, বরং এটার সুযোগ অনেকে নিয়ে আমাদের সম্পর্ক নষ্ট করে। বাস্তবে ভারতীয়রা আমাদের অনেক সম্মান করে, অনেক ভালোবাসে, এবং আমরা বাঙালিরাও ভারতীয়দের অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। ধর্ম সমস্যার কারণ নয়, সমস্যার কারণ হলো কিছু চরমপন্থী মানুষ, যাদের কাজই হলো ঘৃণা ছড়ানো। এই চরমপন্থী মানুষ দুই দেশেই আছে, আর তাদের কাজই হলো মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্ত ছড়ানো। কিন্তু বাস্তবতা কি? দুই দেশের মানুষ আজও একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ। শিক্ষা, সংস্কৃতি, পর্যটন সবকিছুতেই তাদের ভাগাভাগি চলে। চিকিৎসা, খেলা, সিনেমা সবকিছুতেই বিনিময়। তাহলে সম্পর্ক খারাপ শোনা যায় কেন? কারণ রাজনৈতিক উত্তাপ মানুষের হৃদয়ে ঢুকে পড়ে, মানুষের সম্পর্কে প্রভাব ফেলে। কিন্তু সাধারণ মানুষের মন, সেটা এখনো পরিষ্কার। ভারতীয়রা কি বাংলাদেশিদের ঘৃণা করে? না। বাংলাদেশিরা কি ভারতীয়দের ঘৃণা করে? না। এটার পিছনে মূল মাস্টারমাইন্ড হচ্ছে রাজনীতি। ঘৃণাটা শুধুই তৈরি করা হয় স্বার্থ, ক্ষমতা আর রাজনৈতিক কারণে। তাই আজ আমি বলছি, আমাদের ধর্ম আলাদা হতে পারে, শিক্ষা আলাদা হতে পারে, আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে আমরা বেঁচে আছি ভালোবাসা নিয়ে। কারণ সীমান্ত আর রাজনীতি দেশকে আলাদা করে, কিন্তু মানুষের মনকে নয়। আর মানুষ ঘৃণা নিয়ে জন্ম নেয় না, মানুষকে ঘৃণা শিখানো হয়। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল দেখার জন্য। অনুগ্রহ করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নেক্সট ভিউ, সত্যকে জানুন, ভয় নয়, ভাবুন। ধন্যবাদ।